আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। তো আজকে যেই থাম্বনেলটি আমি এই ভিডিওর উপরে দিব, সেই থাম্বনেলটি আজকে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা কিভাবে ডিজাইন করি সেটি দেখবো। তো আমরা ক্যানভাতে ডিজাইন করতে পারি। তো আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পরে কাস্টম সাইজের একটি ক্যানভাস নিতে হবে। তার জন্য আমাদের কাস্টম সাইজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের উইডথ দিতে হবে, হাইট দিতে হবে। তো আমাদের উইডথটি হবে কেমন, 1280 বাই হাইটটি হবে 720। তো এটি দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে দিয়ে দিব। তো আমাদের এরকম এডিটর একটা ক্যানভাস শো করবে আমাদের সামনে। তো এডিটর ক্যানভাস শো করার পরে আমরা আমাদের ডিজাইনগুলো করে ফেলতে পারি। আমরা কি করব, আমরা একটি ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটি তৈরি করব, তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকেই ডিজাইনটি তৈরি করব। তো বন্ধুরা, আমরা অ্যাড পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটি ক্যানভাস চলে আসবে। তো চলে আসার পরে আমাদের কি করতে হবে, তো আমাদের এখানে যেই কাজগুলো করেছি সেই কাজগুলো করতে হবে। একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে, তারপর আমাদের একটি কালার ইফেক্ট নিতে হবে, এবং আমাদের টেক্সট নিতে হবে, লোগো নিতে হবে, এবং মোকআপ আমাদের এখানে পিকচার দিয়েছি এটাও নিতে হবে। তো আমরা এগুলো কিভাবে করি সেটি দেখি। একটা স্প্ল্যাশ আছে এখানে, তো এইগুলোর ব্যবহার আমরা কিভাবে করি সেটি দেখবো, এবং মানিও আছে। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়ে আসছি, সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছিলাম। ড্র্যাগ করে পুরোটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আমরা একটি স্প্ল্যাশ নিয়ে আসবো। তো স্প্ল্যাশটি আপনারা প্রিমিয়াম ভার্সন যারা ইউজ করবেন তারা ব্যবহার করতে পারবেন। তো এলিমেন্টে চলে যাব, স্প্ল্যাশ লিখবো। তো স্প্ল্যাশ লিখলে আমাদেরকে এরকম স্প্ল্যাশ নিয়ে আসবে। আমরা যদি কালার স্প্ল্যাশ লিখি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কালার স্প্ল্যাশ দেখাবে। তো আমরা এখানে প্রিমিয়াম ভার্সন যারা ইউজ করবেন তারা শুধু এই স্প্ল্যাশ গুলো ইউজ করতে পারবেন। তো আমরা এই স্প্ল্যাশটি ইউজ করব। তো আমি কিভাবে এটি প্রিমিয়াম ভার্সন ছাড়া ফ্রিতে ইউজ করি সেটি দেখাবো। তো আমি এই স্প্ল্যাশটির পিকচার নিয়ে আমি এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো আমরা এই পিকচারটি নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ বার এখানে একটি অপশন আছে, তো এটি ক্লিক করলে অবশ্য প্রিমিয়াম ভার্সনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বাট আমরা এখান থেকে রিমুভ করতে পারবো না। তো ফ্রি ভার্সন যারা ইউজ করি তারা পারবো না। তো আজকে আমরা ফ্রি ভার্সনই দেখাবো, যেহেতু কিভাবে করি সেটি দেখাবো। তো আমরা একটি নিউ ট্যাবে চলে যাব, রিমুভ বিজিতে ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম আপলোড ইমেজের অপশন থাকবে। তো আমরা আপলোড ইমেজ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই এলিমেন্টটি বা আমাদের স্প্ল্যাশটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের কি হবে বন্ধুরা, ও দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন ডাউনলোড দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ইউজ করতে পারবো। তো আমরা কি করব, আমরা আপলোডে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করে আমরা সেই এলিমেন্টটি নিয়ে আসতে পারবো যেটি আমরা ডাউনলোড দিয়েছিলাম। তো এই যে বন্ধুরা, এভাবে দিয়ে দিলে আমাদের স্প্ল্যাশটি চলে আসবে। তো আমরা এরকম পিএনজি পাবো। তো এটিকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, আমাদের এখানে চলে আসছে। তো আমরা এটি কি করব, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে একটু বড় করে দিব। তো দেখেন বন্ধুরা, এইভাবে বড় করে দিব। তো আমাদের স্প্ল্যাশটি বসানো শেষ, আমাদের এখন লোগোর কাজ করতে হবে। তো বন্ধুরা, এরকম আমরা ক্যানভার লোগোটি নিয়ে আসবো। তো আমরা সার্চ করে নিয়ে আসবো, ক্যানভা লিখে করে নিয়ে আসবো গুগল থেকে। তো এরকম ইমেজে ক্লিক করে আমাদের এরকম ইমেজ দেখাবে। আমাদের যেটি ইমেজটি লাগবে সেই ইমেজটি নিয়ে আসবো। তো আমাদের ইমেজটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করবো, আমরা ইমেজটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটি সেট করে দিতে হবে। এই সেট করে দিলাম। এখন আমাদের ডুপ্লিকেট করতে হবে। তাহলে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। বা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ডুপ্লিকেট এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। কালারকে চেঞ্জ করে দিব। তো কি করবো, এটিকে সিলেক্ট করে এডিটে ক্লিক করব, ডুওটোনে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব। শ্যাডোতে কালো দেওয়াই আছে, হাইলাইটে আমরা কালো করে দিব। তো আমাদের এটি কালো হয়ে গেল। আর এটিকে আমরা সাদা করে দিব। তো শ্যাডো থেকে সাদাতে চলে যাব, হাইলাইটটি পুরোটা সাদা করে দিব। তো দেখেন বন্ধুরা, আমাদের কালারটি এভাবে চেঞ্জ হয়ে গেল। তো আমরা কি করব, কালোর উপরে এভাবে বসিয়ে দিব। তো দেখেন আমাদের লোগোটি কতটা সুন্দর দেখছে। তো বন্ধুরা, আমরা এখন কি করব, আমরা দুই সাইডে এরকম লোগো আছে, তো এই লোগো আইকন গুলো নিয়ে আসবো। তো আমরা ডাউনলোড দিয়ে নিয়ে আসবো, এনে পিএনজি করে নিয়ে আসবো, পিএনজি রিমুভ বিজি থেকে। তো আমরা এইভাবে ড্রাগ করে এনে বসিয়ে দিব। কন্ট্রোল ডি দিলাম, দিয়ে এটিকে এখানে বসিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখেন লগোর উপরে একটি স্পার্কেল আছে, তো এই স্পার্কেলটি নিয়ে আসবো। তো এলিমেন্টে চলে যাব, স্পার্কেল লিখলেই আমাদের স্পার্কেল এখানে দেখাবে, যেটি ফ্রি আছে সেটি ইউজ করব। তো এরকম একটি ফ্রি আমি ইউজ করেছি, তো আমি সেটি ইউজ করে নিব। তো আমরা এখান থেকে এলিমেন্ট থেকে আমরা যেহেতু এখানে অনেকগুলো ইউজ করেছিলাম, তো এখানে আমাদের থাকবে, এই যে চলে আসলো। আমরা এটিকে রোটেট করে দিব, তো এখানে সেট করে দিব। তো দেখেন বন্ধুরা আমাদের মোটামুটি সেট হয়ে গেছে। আর একটু ছোট করে দিলাম। তো দেখেন আমাদের এটিতে এখন লেখা আছে, এরকম বাংলা লেখা নিয়ে আসতে হবে। কি করব আমরা টেক্সটে চলে যাব, হেডিং এ ক্লিক করব। এখন বাংলা ফন্ট এখানে লিখতে হলে আমাদেরকে অব্র বা বিজয় বা কণ্ঠ ইউজ করতে হবে। তো আমরা অব্র ইউজ করলাম, বাংলাতে ক্লিক করলাম, এখানে লিখলাম বিএ প্রফেশনাল তো এটিতে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল ডি দিব, তারপর এটিকে লিখবো থাম্বনেইল। তো বন্ধুরা দেখেন আমাদের দেওয়া হয়ে গেছে। তো আমরা এটিকে সেট করতে হবে। তো বন্ধুরা আমরা এখানে আগে আমাদের ফন্টটি চেঞ্জ করে দিব। ক্যানভাস চেঞ্জ আছে, এখানে ক্লিক করে আমরা হিন্ট শিলিগুড়িতে নিয়ে যাব, হিন্ট শিলিগুড়ি। তো বন্ধুরা আমাদের হিন্ট শিলিগুড়ি চলে আসছে, এখানে ক্লিক করে দিলাম, আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গেল। এটাও আমরা ধরে এটাও ক্লিক করে দিব, এটাকে বোল্ড করে দিব। তো আমাদের এটাও চেঞ্জ হয়ে গেল। তো আমরা হিন্ট শিলিগুড়ি নিয়ে আসলাম। তো বন্ধুরা এটিকে আমরা আমাদের পছন্দ মতো ফন্টে নিয়ে যাচ্ছি। আমরা এটি ছোট করে নিয়ে নিলাম। এখন আমরা এটা কালার চেঞ্জ করে দিব। তো আমরা এটাকে কি কালার দিব? আমরা এটাকে এরকম একটা কালার দিতে পারি। আর এটাকে কি করতে পারি? এটাকে আমরা লেমন কালার দিয়ে দিতে পারি। তো দেখেন বন্ধুরা এটিকে আমরা ইফেক্ট দিব, ইফেক্টে ক্লিক করে শ্যাডোতে ক্লিক করব, অফসেটটা বাড়িয়ে দিব, ডিরেকশনটা বাড়িয়ে দিব, প্লাসে দিয়ে দিব ডিরেকশনটা, আমরা ব্লারটাকে বাড়িয়ে দিব কিছুটা, এরপর ট্রান্সপারেন্সি ফুল বাড়িয়ে দিয়ে কালারটা কালো করে দিব। তো সেম ভাবে আমরা নিচের কালারটাও আমরা এভাবে ইফেক্ট দিয়ে নেব। তো শ্যাডোতে ক্লিক করব, অফসেটটা বাড়িয়ে দিব, ডিরেকশনটা বাড়িয়ে দিব, ব্লারটাকে বাড়িয়ে দিব, ট্রান্সপারেন্সি ফুল বাড়িয়ে দিয়ে কালো করে দিব, আই ক্যাচি দেখাচ্ছে। তো আমরা এখানে কি করব, এই লাইটের উপরে হালকা একটা কালার ইফেক্ট দিব। তো আমরা কি কালার ইফেক্ট লিখতে পারি, এখানে এলিমেন্টে যে আমরা কালার ইফেক্ট লিখতে পারি, এরকম আমরা কালার একটা নিয়ে আসতে পারি। তো এরকম একটা কালার নিয়ে এসে এখানে সেট করে দিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। এডিটে চলে যাব, ডুওটোনে চলে যাব, ডুওটোনে চলে যেয়ে কাস্টমে চলে যাব, কাস্টমে চলে যেয়ে আমরা শ্যাডোতে ক্লিক করে আমরা হলুদটা সিলেক্ট করে এটিকে ড্রাগ করে লাইটে নিয়ে যাব, এখানে হাইলাইটও আমরা লাইটে নিয়ে যাব। তো দেখেন বন্ধুরা এরকম দেখা যাচ্ছে। তারপর আমরা একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। তো এখন একটু স্মোক বা স্মোকিং দেখাচ্ছে। তো এখন আমরা কি করব বন্ধুরা, তো আমরা এখানে আর অনেক কিছু আছে। তো এখানে দেখেন একটি আইকন আছে, তো এই আইকনটিও নিয়ে আসি। আমরা আইকনটি নিয়ে আসবো পিএনজি করে, যেহেতু আমরা ফ্রি ফরম্যাটটি ইউজ করতেছি, ক্যানভার ফ্রি ভার্সনটি। তো আমরা এভাবে এটিকে সেট করে দিব। তো আমরা সেট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা যে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এরকম একটি অ্যারো নিয়ে আসবো। তো আমরা অ্যারো নিয়ে আসবো, যেহেতু এটা এয়ারপ্লেন অ্যারো। তো আমরা কি করব, অ্যারো লিখবো এবং এয়ারপ্লেন লিখবো এলিমেন্টে যে। তো দেখেন বন্ধুরা সি অলে দিলে এখানে আমাদের অনেক ধরনের অ্যারো দেখা যাচ্ছে। তো আমরা যে অ্যারোটা চুজ করেছিলাম সেই অ্যারোটা নিয়ে আসবো। তো এইভাবে একটু খুঁজে নিতে হবে আপনাদের। তো এইভাবে আপনারা অ্যারোটাকে নিয়ে আসতে পারেন এবং এটাকে কালার চেঞ্জ করে দিব আমরা লেমন কালার। তো লেমন দিয়ে দিলাম। তো আমাদের এটা সেট করা শেষ। এখন আমরা কি করবো, এখানে একটা মানি ইফেক্ট নিয়ে আসছি। তো এই ইফেক্টটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে কি করব, এলিমেন্টে যে এখানে লাগবো মানি। যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছেন না তারা এখান থেকে অনেকগুলো ইউজ করতে পারবে না। যেমন এটি প্রো ভার্সন আছে, আমি এটি ইউজ করতে চাই। তো এটা আমি সার্চ দিয়ে নিয়ে আসছি গুগল থেকে। তো আমরা আপলোডে চলে যাব, এরকম মানি অপশন নিয়ে এসে আমরা এখানে এভাবে ড্রাগ করে বসিয়ে দিব, কন্ট্রোল ডি দিব, এটিকে আবার এখানে সেট করে দিব। এই আমাদের মানি বসানো শেষ। এখন আমরা কি করব, আমাদের এরকম একটি মোকআপ লাগবে। তো এলিমেন্টে চলে যাব, স্টিকার লেখার পরে আমাদেরকে এখানে
অপশন দেখাবে। তো এখান থেকে আমরা মোকআপে ক্লিক করে দিব। মোকআপে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম অপশন দেখাবে, এখান থেকে এই মোকআপটি আমরা নিয়ে আসবো। তো এইভাবে নিয়ে এসে আমি ড্রাগ করে ছোট করে এখানে সেট করে দিচ্ছি। এখান থেকে পিকচার নিয়ে আসতে হবে। তো আমি আমার এই পিকচারটি নিয়ে আসলাম। তো বন্ধুরা আমরা আরেকটা জিনিস করতে পারি, এই পিকচারের সাথে মিলিয়ে আমরা এখানে কালারটা চুজ করে নিতে পারি। তো আমরা কালারটাকে একটু এক্সচেঞ্জ করে দিব। তো বন্ধুরা আমরা কালারটিকে এক্সচেঞ্জ করে দিব। তো এই কালারটিকে আমরা এক্সচেঞ্জ করে আমাদের পিকচার কালার দিয়ে দিব। তো আমরা এই পিকচার কালার দিয়ে দিলাম। তো এটিকেও আমরা কালার চেঞ্জ করে দিব। আমরা কালার চেঞ্জ করে দিলাম। আর এই কালারটিকেও আমরা চেঞ্জ করে দিব। আমরা কি দিব? আমরা লেমন দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা আমার পিকচারের সাথে এখন কম্বিনেশন হয়ে গেল। তো এইভাবে আপনারা কম্বিনেশন করতে পারেন। তো এখানে দেখেন বন্ধুরা আরেকটা জিনিস বাকি আছে, আমাদের এখানে একটি গ্রিড দেওয়া আছে। গ্রিডটি কিভাবে আনবো? তো গ্রিড আপনারা এখান থেকে গ্রিড ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই গ্রিড ব্যাকগ্রাউন্ড চলে আসবে এলিমেন্ট থেকে। তো এখানে আপনারা অনেক গ্রিড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন গ্রাফিক্স আকারে। তো আমরা একটা ইউজ করতে পারি। তো এইভাবে যদি আপনার পছন্দ না হয় আপনি গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসবেন। তো আমি গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসছিলাম, সেটি আপনাদেরকে এখানে নিয়ে আসবো। তো আপলোডে ক্লিক করে আমরা এই গ্রিডটিকে নিয়ে আসবো, এটিকে সেভ করে দিব। তো বন্ধুরা এখন আমাদের পজিশনিং করতে হবে। তো পজিশনে ক্লিক করে আমরা লেয়ারে ক্লিক করে ওভারল্যাপিং এ ক্লিক করে আমাদের এটিকে একেবারে ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে ট্রান্সপারেন্সিটি কমিয়ে দিতে হবে। এভাবে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। তো বন্ধুরা আমাদের ট্রান্সপারেন্সিটি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে তো এরকম দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব দেখেন বন্ধুরা, তো এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। তো দেখেন এই কালারটি আমরা আরেকটু গাঢ় দিয়েছিলাম, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এটি দেওয়া হয়নি। সমস্যা নেই, আমরা এটিকে কি করব বোধক চিহ্ন দিয়ে দিব। তো দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। তো দেখেন বন্ধুরা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের এরকম একটি অপশন নিয়ে আসতে হবে। এটি কিভাবে আনবো এটি আপনাদেরকে শেষে দেখাচ্ছি। তো আমাদের এখানে একটি কোশ্চেন ছিল হোয়াট, এবং এখানে একটি গ্রাফ ছিল। তো এই দুটি নিয়ে আসতেছি। তো এলিমেন্টে চলে যাব, আমরা লিখব হোয়াট। তো দেখেন বন্ধুরা এখানে অপশন দেখাচ্ছে, গ্রাফিক্সের অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো আমরা সেটিকে নিয়ে আসতে চাই। এই যে বন্ধুরা এটিও প্রো ভার্সন। তো এটি আমরা স্ক্রিনশট দিয়ে আমরা আপলোডে যেয়ে আমরা এই হোয়াটটি নিয়ে আসবো। তো বন্ধুরা হোয়াটটি নিয়ে আসার পরে আমাদেরকে এই হোয়াটটি সেট আপ করে দিতে হবে। এখানে বসিয়ে দিলাম, ছোট করে দিলাম। এখন বন্ধুরা একটি গ্রাফ নিয়ে আসতে হবে। এলিমেন্টে চলে যাব, গ্রাফে ক্লিক করব। তো বন্ধুরা এখানে গ্রাফে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম অপশন দেখাবে। তো আমরা এই গ্রাফটি নিয়ে আসছিলাম। তো এটা আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করা ছাড়া আমরা এটি ইউজ করতে পারবো না। যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। তো আপনারা কিভাবে ক্যানভা প্রিমিয়ামটি নিতে পারেন সেটি দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন। তো বন্ধুরা আমরা আপলোডে চলে গেলাম। তো এই গ্রাফটি আমি নিয়ে আসছিলাম, এই গ্রাফটিকে ক্লিক করে দিলাম। তো ছবি এখানে মাঝামাঝি বসে একটু ছোট করে দিলাম। তো এটিকে পজিশনিং ক্লিক করে আমরা ওভারল্যাপিং এ গিয়ে এটি পজিশনিং করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। তো বন্ধুরা আমাদের সেট আপ করা হয়ে গেল। তো আমরা এই কালারটিকে একটু চেঞ্জ করে দিব। তো কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা এই কালারটি দিয়ে দিব। তো আমরা এটাও চেঞ্জ করে দিতে হবে। তো এটাও চেঞ্জ করে দিলাম আমরা। তো এখন দেখেন বন্ধুরা, তো সেম আমাদের এই থাম্বনেলটি আবার এখানে বসিয়ে দিয়েছি। এটা কিভাবে করেছি? তো এখন কি করবেন আপনারা, এটা আমাদের হয়ে গেল। এখন কি করবেন, এখন আমাদের শেয়ারের অপশনে ক্লিক করে আমাদের এই পিকচারটি ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পরে আপনারা এটিকে আবার আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে এখানে নিয়ে আসবেন ছবিটি নিয়ে আসার পরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আমাদের ছবিটি চলে আসলো, এটিকে বড় করে দিবেন এই সাইজে রেখে। আমাদের এখান থেকে বর্ডারটা আমাদের এরকম দিয়ে বর্ডারের কালারটা চেঞ্জ করে দিব। সেম কালার দিয়ে দিলাম। বর্ডারটিকে একটু চিকন করে দিব, দিয়ে আমরা এখানে এটাকে সেট করে দিব। তো দেখেন বন্ধুরা একটু বড় করে দিলাম। তো সেট করে দিলাম। এখন দেখেন এর ভিতরেও একটি আবার দিয়েছি। তো সেমটাকে আমরা কন্ট্রোল ডি দিব, একবারে ছোট করে দিয়ে আমরা এইখানে বসিয়ে দিব। বর্ডারটাকে আমরা আর একটু চিকন করে দিব। তো দেখেন বন্ধুরা ফাইনালি আমরা আমাদের এই থাম্বনেলটি তৈরি করে ফেলতে পারলাম। যারা আপনারা প্রফেশনাল থাম্বনেল চাচ্ছেন, খুব সহজে আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন। শুধু জাস্ট আপনারা আইডিয়া করবেন
এবং সেই মোতাবেক আপনারা রিসোর্স নিয়ে আসবেন। যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তো এখান থেকে সহজে আপনারা আপনাদের থাম্বনেলটি তৈরি করে ফেলতে পারবেন। আর যদি আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন তো আপনাদের গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে এসে রিমুভ বিজি থেকে আপনাদের পিএনজি আকারে করে নিয়ে এসে এখানে ইউজ করতে হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।